স্টাডি স্মার্ট দেন স্টাডি হার্ড। বন্ধু, আমাদের বইপত্রের বিভিন্ন জায়গায় দেখবেন পড়াশোনায় ভালো করতে হলে কিংবা জীবনে সাফল্য অর্জন করতে হলে অত্যন্ত পরিশ্রম করতে হয়। একদম সত্যি কথা। কিন্তু বন্ধু, তার সাথে আরো একটি সত্যি রয়েছে, সেটি হচ্ছে যে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, কিন্তু স্মার্ট ওয়ার্কও করতে হবে। আপনি যদি স্মার্ট হন তাহলে আপনার হার্ড ওয়ার্কের পরিমাণ দেখবেন অনেকখানি কমে এসেছে। আর বন্ধু, আপনার এই হার্ড ওয়ার্কের যুদ্ধে প্যাশনেট স্পিরিট আপনার সাথে হাতে হাত মিলিয়ে স্মার্ট টিপস গুলো নিয়ে আপনার সাথে সবসময় রয়েছে আপনার পাশে। আপনি প্যাশনেট স্পিরিটের আজকের ভিডিও এবং এর আগে যে ভিডিওগুলো আমি এই চ্যানেলে পোস্ট করেছি, প্রত্যেকটি ভিডিও থেকে আপনি নিশ্চিতভাবে কিছু না কিছু ইউজফুল মেসেজ পেতে পারেন, যা দিয়ে আপনি আপনার নিজের ব্রেইনকে ট্রেন করতে পারেন। আপনি আপনার লার্নিং প্যাটার্নকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে পারেন যা আপনার ব্রেইনকে টোটালি নতুনভাবে একজন সফল মানুষের ব্রেইন হিসেবে প্রোগ্রাম করে নিতে পারেন। তো বন্ধু, সময় নষ্ট না করে চলে আসি আজকের স্টাডি স্মার্ট স্টাডি হার্ড এই টেকনিকের পরবর্তী যে সেশনটি রয়েছে সেটিতে। এখানে আমি আসলে আপনার সাথে শেয়ার করব কিভাবে উইনিং একটি স্টাডি সেশন তৈরি করা যায়। অর্থাৎ আমরা জানি যে আজকের ব্যস্ত দুনিয়াতে এত বেশি ডিস্ট্রাকশন রয়েছে, টেলিভিশন বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, ল্যাপটপ বলুন, মোবাইল বলুন, আসলে এগুলো প্রত্যেকটাই আমাদের জন্য বিভিন্ন সময় যখন আমরা কনসেন্ট্রেট করতে চাই তখন এক ধরনের ডিস্ট্রাকশন তৈরি করে। এই ডিস্ট্রাকশন গুলো থেকে বাঁচতে হলে এবং ফুল কনসেন্ট্রেশন নিয়ে পড়াশোনা করে এক্সামের প্রিপারেশন নিয়ে এক্সাম হলে গিয়ে ভালো পরীক্ষা দিয়ে উইন করতে হলে আসলে কিছু উইনিং স্ট্র্যাটেজির প্রয়োজন। তো আপনি কি ধরনের পরিবেশ তৈরি করবেন যা আপনার স্টাডি টেকনিককে একদম উইনিং স্টাডি টেকনিক হিসেবে প্রমাণ করতে সাহায্য করবে, সেই ধরনের বিষয়গুলো নিয়ে আমার আজকের ভিডিও। তো চলে আসি প্রথম স্ট্র্যাটেজিতে। প্রথম স্ট্র্যাটেজি হলো হ্যাভ এ গুড নাইট স্লিপ। আপনাকে অবশ্যই আপনার একটি রাতের যে ঘুম রয়েছে সেই ঘুমটি যাতে ভালোভাবে কমপ্লিট হয়। আমরা জানি স্টুডেন্টদের মধ্যে অনেকেই লেট নাইট পড়াশোনা করতে পছন্দ করেন, কিন্তু মনে রাখবেন যে ডিসিপ্লিনটি এমনভাবে তৈরি করলে ভালো যেখানে আপনি রাতে অনেক বেশি দেরি না করে হয়তো বা 12টা-1টা পর্যন্ত পড়াশোনা করার পরে আপনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার ব্রেইনকে রেস্ট করতে সময় দেন। এবং আমি আমার অন্য ভিডিওগুলোতে আসলে বলেছি, আপনার ব্রেইন কিন্তু থামে না। আপনি ঘুমিয়ে যখন রেস্ট করেন তখন আপনার ব্রেইন কিন্তু আপনি সারাদিনে যে তথ্যগুলো আপনার ব্রেইনকে দিয়েছেন এক্সামের প্রিপারেশনের ফর্মে, সেই প্রত্যেকটি ইনফরমেশনকে আপনার ব্রেইন রিঅর্গানাইজ করে কিন্তু সুন্দর করে তাকে সাজিয়ে রেখে দেয় এবং আপনার যখন প্রয়োজন হয় তখন আপনার প্রয়োজন মতো সেই তথ্যগুলোকে সে তখন আবার তাক থেকে বের করে প্রেজেন্ট করে। কাজেই ব্রেইনকে রিঅর্গানাইজ করার জন্য এই সময়টুকু কিন্তু দিতেই হবে এবং তার জন্য বেস্ট পসিবল টাইম হলো রাত্রিবেলা ঘুম। দ্বিতীয় টেকনিকে চলে আসি, সুইচ আপ ইউর এনভায়রনমেন্ট। বন্ধু, আপনি যেই পরিবেশে পড়াশোনা করছেন সেই পরিবেশটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, অত্যন্ত অর্গানাইজড হয় এবং অত্যন্ত স্টাডি ফ্রেন্ডলি হয়। স্টাডি ফ্রেন্ডলি হওয়ার অর্থ হলো যে আপনার বইখানে নয়েজের পরিমাণ অনেক কম থাকবে, আপনার পড়ার জায়গাটিতে যথেষ্ট আলো থাকবে, জায়গাটা অত্যন্ত পরিপাটি থাকবে। ধরে নিন আপনার বিছানার পাশেই আপনার পড়ার টেবিল, আপনি আপনার বিছানাটিকে অত্যন্ত অগোছালো করে রেখেছেন আর আপনার পড়ার টেবিলে বসে আপনি অনেক বই খাতা, অনেক প্রশ্নপত্র, অনেক কাগজ একসাথে নিয়ে, কলম পেন্সিল সবকিছুকে একসাথে নিয়ে একটা জগা খিচুড়ি তৈরি করে নিয়ে আপনি পড়তে বসেছেন। আপনার ব্রেইন এই ছবি থেকে যে ভিজুয়ালটি পাবে সেটি হচ্ছে যে এখন যে ইনফরমেশনগুলো আমার মাথায় আসবে, আমার মধ্যে আসবে, সেই ইনফরমেশনগুলো প্রত্যেকটি ডিসঅর্গানাইজড হয়ে মাথায় চলে আসবে। কারণ হলো আপনি আপনার চোখ দিয়ে যে ভিজুয়ালটি তৈরি করছেন সেটি হচ্ছে একটি আনঅর্গানাইজড কিংবা ডিসঅর্গানাইজড একটি এনভায়রনমেন্টের চিত্র। কাজেই বন্ধু, আপনি সবসময় যেখানে বসে স্টাডি বা এক্সামের প্রিপারেশন নেবেন সেই জায়গাটি যেন অত্যন্ত অর্গানাইজড হয়, সেখানে যেন কোনো মেসড আপ পরিস্থিতি না থাকে। কারণ মেসড আপ একটি ছবি বা মেসড আপ একটি ভিজুয়াল আপনি যখন আপনার ব্রেইনকে দেবেন, আপনার ব্রেইন কিন্তু সেই মেসেজটাই রিসিভ করবে এবং সে কখনোই যথেষ্ট অর্গানাইজড ওয়েতে আপনার পড়ার যে প্রিপারেশন রয়েছে সেটি রিসিভ করবে না। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, মাঝে মাঝে আমরা একই এনভায়রনমেন্টে পড়াশোনা করে দেখা যায় যে এক ধরনের বোরিং একটি সিচুয়েশন তৈরি হয়ে যায়। এইরকম ক্ষেত্রে আপনি 2-1বার সপ্তাহে হোক বা মাসে হোক আপনি অন্য কোনো এনভায়রনমেন্ট ট্রাই করে দেখতে পারেন। যেমন ধরুন, আপনি আপনার ফ্ল্যাশ কার্ডস গুলোকে
স্টেপল করে নিয়ে আপনি নেচারে চলে যেতে পারেন। নেচারে যেখানে গাছের নিচে বসে কিংবা লেকের ধারে বসে আপনি যদি বেশ কিছু সময় কাটাতে পারেন এবং তখন আপনি ফ্ল্যাশ কার্ডগুলোকে একবার গো থ্রু করেন, আপনি দেখবেন যে আপনার এই অন্যরকম পরিবর্তিত এনভায়রনমেন্টে, ভালো লাগার এনভায়রনমেন্টে আপনি অত্যন্ত সুন্দরভাবে আরেকবার নতুন করে এই মেসেজগুলোকে রিসিভ করতে পারছেন। আপনার ব্রেইনের সাথে তখন এক ধরনের নতুন ভিজুয়ালের সাথে এক ধরনের নতুন খেলা তৈরি হবে এবং এটি অত্যন্ত পজিটিভলি আপনার ব্রেইনকে এই মেমোরিগুলোকে পার্মানেন্ট করতে সাহায্য করবে। আরেকটি টেকনিক হলো, আপনি যখন আপনার একটি পার্টিকুলার এনভায়রনমেন্টের সাথে অত্যন্ত অ্যাসোসিয়েট হয়ে যান, তখন আপনি সেই এনভায়রনমেন্টের সাথেই অ্যাসোসিয়েট হয়ে থাকার চেষ্টা করবেন। ধরুন আপনি সকালবেলা একটি রুমে বসে পড়লেন, বিকালবেলা ড্রয়িং রুমে বসে পড়লেন, রাত্রেবেলা আপনি আবার স্টোর রুমে চলে গেলেন। এই ধরনের প্র্যাকটিসগুলো আসলে খুব একটা ভালো নয়। বেটার হয় আপনি যে সময়টুকু পড়াশোনা করবেন সবটুকু সময়, সেটি যত দীর্ঘ হয় তত ভালো। তবে এটি ডিপেন্ড করবে আপনি কতখানি সময় স্টাডি টাইম আসলে আপনার পড়াকে দিতে পারছেন। সেক্ষেত্রে হচ্ছে আমার টিপস হলো, স্টিক করবেন আপনার এনভায়রনমেন্টের সাথে। সাইকোলজিস্টরা বলেন যে আপনি দীর্ঘ সময় যদি বসে পড়তে পড়তে হঠাৎ করে আপনার মধ্যে এক ধরনের মনোটনি চলে আসে, আপনি কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেকে আপলিফট করতে পারেন। তাতে যেটি হবে সেটি হচ্ছে যে আপনার ব্রেইন আরেকবার নতুন করে রিঅ্যাক্টিভেট হবে, মেসেজগুলো আবার সে নতুন করে রিসিভ করতে শুরু করবে। আর যে 3টি পয়েন্ট রয়েছে অত্যন্ত ছোট ইজি পয়েন্ট, কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন। আমার ক্ষেত্রে এর মধ্যে একটি পয়েন্ট খুব একটা কখনো কাজ করে না, যেমন হচ্ছে যে এক ধরনের মিউজিক ছেড়ে দিয়ে পড়া। তো সেটি অবশ্যই রক মিউজিক কিংবা অনেক বেশি হাই ভোল্টেজ মিউজিক নিশ্চয়ই হবে না, সেগুলো কামিং মিউজিক হবে। আজকাল ইউটিউবে আপনি দেখবেন যে অনেক ধরনের কনসেন্ট্রেশন মিউজিক পাওয়া যায়, সেটি আমি সাধারণত ফিজিক্যাল এক্সারসাইজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। স্টাডির ক্ষেত্রে আমার ক্ষেত্রে খুব একটা কাজ করে না, ইউ ক্যান ট্রাই। আর হলো ডিস্ট্রাকশনসকে অ্যাভয়েড করা, অর্থাৎ আপনার সাথে যদি মোবাইল বা এই ধরনের কোনো ডিভাইস থেকে থাকে, টেলিভিশন, এই ধরনের ডিভাইসগুলো থেকে নিজেকে যতখানি দূরে রাখা যায়। অর্থাৎ এই ডিভাইসগুলোকে একেবারেই নিজের ধরাছোঁয়ার বাইরে রেখে যদি আপনি পড়াশোনা করতে বসেন, তাহলে কিন্তু আপনি অটোমেটিক্যালি আপনার বিভিন্ন ধরনের যে ডিস্ট্রাকশনগুলো হতে পারে, বারবার করে মেসেজ পিং হচ্ছে কিংবা আপনার ফোন আসছে কিংবা আপনি বারবার করে সোশ্যাল মিডিয়ার দিকে আকৃষ্ট বোধ করতে পারবেন না। কাজে এই ধরনের ডিভাইসগুলোকে পড়তে বসার সময় কাইন্ডলি দূরে কোথাও রেখে এসে পড়তে বসবেন, যাতে আপনার জন্য কোনো ডিস্ট্রাকশন আসে না। এক্ষেত্রে আমি সবসময় একটি লজিক দিয়ে থাকি যে আপনি কতখানি নিজের ওয়াইকে ভালোবাসেন। আপনারা জানেন বন্ধু, আমি অনেক ক্ষেত্রে হোয়াট, ওয়াই অ্যান্ড হাউকে গুরুত্ব দিয়ে থাকি এবং এই প্যাটার্নে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি। তো আপনি জানেন আপনাকে কি করতে হবে। আপনাকে এক্সামের প্রিপারেশন নিতে হবে, আপনাকে এক্সামের ভালো প্রিপারেশন নিতে হবে। পরের প্রশ্নটি চলে আসে ওয়াই। এখন আপনার ওয়াই আপনার কাছে যতখানি ক্লিয়ার হবে, অর্থাৎ আপনাকে কেন এক্সামে ভালো প্রিপারেশন নিতে হবে, সেই ওয়াইটি যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, হাউটিও আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং আপনি যদি জানেন যে আপনি কেন ডিস্ট্রাকশন থেকে নিজেকে দূরে রাখবেন, তাহলে আপনি নিজে থেকে নিজের গরজেই আসলে এই ডিভাইসগুলো থেকে নিজেকে দূরে রাখবেন। এক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে আপনি নিজের সাথে এই বোঝাপড়ার জায়গাটা অত্যন্ত ক্লিয়ার রেখে তারপরে আপনার এক্সামের প্রিপারেশন নিতে শুরু করুন। লাস্টলি আরেকটি খুব ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি বলবো, সেটি হচ্ছে যে স্মার্ট ফুড। এই স্মার্ট ফুড নিয়ে আসলে আমি আমার পরের ভিডিওতে আরো একটু ব্যাখ্যা করব। তবে হ্যাঁ, যে সমস্ত ফুড আপনার ব্রেনকে আসলে স্টিমুলেট করবে, মনে রাখতে, পড়াশোনাকে আরেকটু অ্যাক্টিভেট করতে, আরেকটু ব্রেনকে আরেকটু ভালোভাবে মনে রাখার জন্য যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো খাওয়ার অভ্যাস করুন। কিন্তু আসলে এই টপিকটি নিয়ে আমার আরো অনেক কিছু বলার আছে। আমি পরের ভিডিওতে এই টপিকটি নিয়ে আপনাদের সাথে আরো একটু আলাপ করবো। তো বন্ধু, এক্সামের প্রিপারেশন চালিয়ে যান। আপনার যুদ্ধ কিন্তু আপনাকেই জিততে হবে। প্যাশনেট স্পিরিট আপনার সাথে রয়েছে, টুলস নিয়ে, টেকনিক নিয়ে, ইন্সপিরেশন নিয়ে, মোটিভেশন নিয়ে, কিন্তু যুদ্ধ কিন্তু আপনার, জিততে হবে আপনাকেই। ভালো থাকবেন বন্ধুরা। বি প্যাশনেট, বি পজিটিভ। বাই।